আমরা হাজিরাটা স্টার্ট করি। সবাই চলে এসছো। তো আমি রোল কল শুরু করছি। 301 প্রেজেন্ট স্যার। 302 3 4 5 6 7 Yes, sir. 8 9 10 Present, sir. 11 Present, sir. 12 13 14 Present, sir. 15 Present, sir. 16 Present, sir. 17 Present, sir. 18 19 Present, sir. 20 21 Present, sir. 22 Yes, sir. 23 24 25 26 27 Present, sir. 28 29 30 Present, 31 কত? Sir, 30. শারমিন ইসলাম, জি স্যার। তোমাকে কি পুলিশে ধরে নিয়ে গেছিল? না স্যার। তুমি কোথায় ছিলা? কোথায় ছিলে? এই যে দেখছো তোমার লাল 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 বাতি জ্বলে গেছে, দেখছো? স্যার এখন থেকে আর বাঁচবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবো একটা ক্লাসও যেন আর মিস না হয়, ঠিক আছে? হবে না স্যার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 31 Present, 32 present, sir. 33 Present, sir. Sir, assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। 34 35 Present, sir. কোথায় ছিলে জান্নাত? দুইটা ক্লাসে অ্যাবসেন্ট ছিলে তুমি এ মাসে। তোমার কি বিবাহ হয়ে গেছে? শুভ বিবাহ? জান্নাত বলবা না? লজ্জা পাচ্ছি। ওই দেখ, যাক আর কি হবে। 36 মিস করো না ক্লাস। Present, sir. 36 আছো? Sir, present, sir. হ্যাঁ ঠিক আছে। 37 Sir, একটা 38 কোশ্চেন করি। হ্যাঁ করো। স্যার এই যে নীল লাল দাগ তো অ্যাবসেন্টের জন্য অ্যাবসেন্ট বেশি থাকে। স্যার কালো দাগগুলো কি ভালো? কালো দাগগুলো হচ্ছে এরা নিয়মিত না, কিন্তু একদম লাল বাতি জ্বলেনি, জ্বলার পথে। কালোরা হচ্ছে লাল বাতি জ্বলার পথে, আর নীলরা হচ্ছে ভালো, আমার পছন্দের স্টুডেন্ট। জি স্যার।
নীল বাতি হচ্ছে আমার পছন্দের স্টুডেন্ট, এদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব আমার। আর কালোগুলা তো ছেঁচড়া, আর লালগুলা তো পুরো লাল বাতি। তো কালোগুলোর নাম বলতে পারো এক রকমের ছেঁচড়া, কারণ এটা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আসে না। যদি ছেঁচড়া থেকে ভালো হতে হয় সবগুলা ক্লাসে থাকতে হবে, তাহলে আমি ওদেরকে ব্লু করে দিব, বুঝছো? বুঝছো কিনা? এই যে যেমন দেখো আফসানা আক্তার মিম, ও একটা ক্লাস মিস করেছে, বাকি দুটাতে ছিল। ও যদি এরপরে সবগুলা ক্লাসে থাকে তাহলে আমি ওকে ব্লু করে দিব, তাহলে ও লক্ষ্মী মেয়ে হয়ে যাবে। আর এই যে দেখো ইসরাত জাহান 338, একটা ক্লাসে আসছে, হাঁপায় গেছে, পরে ক্লাসে আসেনি। আবার আজকে আসছে কিনা আমি জানি না, যদি আসে আবার পরে ক্লাসে, তাহলে ও ছেঁচড়া হয়ে গেছে, তাই না? তাই ওর নাম ওই ছেঁচড়া ইসরাত নামেই থাকবে। স্যার আমি হ্যালো স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি। স্যার 338 আচ্ছা, 337 কি আছে? নাই। এই যে 338 আছে, আমি বললাম না, একটা ক্লাসে আছে, হাঁপায় গেছে, কয়জনও পরে ক্লাসে আসেনি, আবার আজকে আসছে, পরে ক্লাসে আবার গ্যাপ, না আবার তারপরে ক্লাসে, তাই না? তাই না? তাই না ইসরাত? না স্যার স্যার আমি বাসায় নাই স্যার, নেটে প্রবলেম ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো একটা কমন প্রবলেম। নেট প্রবলেম হচ্ছে একটা কমন প্রবলেম, এটা বললে সব কনফার্ম। তো চলো 339 প্রেজেন্ট স্যার। 39 আছে, 40 প্রেজেন্ট স্যার। দেখছো, এরা সবগুলা ক্লাসে থাকে, এদের নেটও কখনো প্রবলেম হয় না। 41 42 43 44 45 46 47 48 স্যার ও আছে বাট ওর নেটটা একটু প্রবলেম স্যার, ওই জন্য বলতে 48 পারতেছি। 48 জি স্যার। আচ্ছা জি স্যার। ঠিক আছে। 49 প্রেজেন্ট স্যার। 50 51 52 প্রেজেন্ট স্যার। বাড়ির কাজ করো নাই? আজকে কি বাড়ির কাজ করেছো? তামান্না আক্তার আখি, তামান্না আক্তার আখি, তুমি কি বাড়ির কাজ করেছো? কথা বলো না কেন? স্যার না। তোমার আম্মুকে দাও, তোমার আম্মুকে ডাকো। স্যার আম্মু বাসায় নাই। বাহ, কি সুন্দর খেলা, আমি তো আর দেখতে পারতেছি না। আব্বুরে দাও। স্যার দুজনেই বাসায় নেই স্যার, পরের বার থেকে করবো স্যার। স্যার দুজনেই একটু বাসায় নাই। 305 রুলটা একটু দিয়ে দিবেন, এতক্ষণ জয়েন হতে পারতেছিলাম না স্যার, হ্যাঁ নেটওয়ার্ক একটু ওয়েট প্রবলেম। করো, একটু ওয়েট করো, আমার যদি সৌভাগ্য হয় আমি হাজিরাটা শেষ করে দিব না, ততক্ষণ থাকতে পারবা তো নাকি? জি স্যার। হ্যাঁ তাহলে থাকো। জি স্যার। 354 55 প্রেজেন্ট 56 কে 55 রুকাইয়া বিনতে আব্দুর রহিম 55 আছো? কথা বলে না। 55 কি আছো? 56 প্রেজেন্ট স্যার। এই যে জান্নাতুল ফেরদৌস আখি ওরপে আরেক ছেসরা আখি, তুমি কি আজকে বাড়ির কাজ করেছো? জি স্যার। আগে একদিন বাড়ির কাছে তোমার কাছে পাই নাই, দেখছো? সেটা নোট করা আছে, আমি দেখলেই বুঝতে পারি, তুমিও দেখতে পাচ্ছ তাই না? স্যার তুমি কি আজকে দিব? আজকে হ্যাঁ আজকে দিয়ে দাও। তুমি আজকে যে বাড়ির কাজটা দেওয়া ছিল সেই বাড়ির কাজের ছবিটা তুমি আজকে দিয়ে দাও।
আচ্ছা ঠিক মেসেঞ্জার আছে গ্রুপে দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। 357। আচ্ছা 54 ব্যাপারটা কি দাঁড়ালো? 54 কি আছো? আমি তো মনে হয় ওকে দেখেছিলাম। 354 ওকে আমি দেখেছিলাম, কিন্তু এখন তো কোনো স্যার, ও রেসপন্স হচ্ছে। আছে হ্যাঁ কি? স্যার 55 আছে স্যার, 54 পার্টিসিপেন্টস আছে। আমি ছেড়ে তো বলছি, আমি তোকে দেখলাম, রেসপন্স স্যার। করছে না। আচ্ছা দিলাম। 55 কি আছো? 55 আছো? জি স্যার, আমার মাইকে সমস্যা। মাইকের সমস্যা। ওই আমি কি জিজ্ঞাসা করি না করি এই জন্য মাইকের সমস্যা। হ্যাঁ এবার আসো 357, 58, 59, প্রেজেন্ট স্যার 60, প্রেজেন্ট স্যার। 61 রেগুলার ক্লাসে থাকো, কাজ হবে। 61, ওয়ালাইকুম আসসালাম। 61, 62, 63, 64, 65, 66 সব লাল কাঁকড়ার গ্রুপ। 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76। স্যার আমার প্রেজেন্ট একটু দিবেন হ্যাঁ আমি দিচ্ছি, দাঁড়াও। প্রথমে 305 বলছো না? জি স্যার। 305 তাই এবার। হ্যাঁ জি এবার স্যার। এবার বলো পরে জয়েন করেছো আর কে কে? স্যার 325 325 স্যার জয়া। 325 জি জয়া, স্যার নার্গিস আক্তার জয়া। গত দুইটা ক্লাসে তুমি আসোনি। স্যার আসলে আমার ওই যে সকালবেলা কারেন্ট থাকে না, তো এর জন্য আমি জয়েন দিতে পারি না, এমবি দিয়ে জয়েন দেওয়া চাই না স্যার। ও আচ্ছা, আর কেউ? আর কেউ? স্যার স্যার 360 ও জয়েন হইতে পারতেছে না। 360 326 বলতেছে নেট প্রবলেম। হালিমা আক্তার। স্যার আমি নেট প্রবলেম লিখে রাখলাম। আর আর কেউ? আর কেউ উপস্থিত নাই? ঠিক আছে, আমি বাড়ির কাজ দিয়েছিলাম গতদিন তোমাদেরকে 8 নাম্বার অঙ্ক। আজকে আমাদেরকে আখি সেই 8 নাম্বার অঙ্কটা দেখাচ্ছে। 356 আখি। 356 জান্নাতুল ফেরদৌস আখি ও আগে একবার বাড়ির কাছে দিতে পারে নাই, আজকে ওর কাছে একবার বাড়ির কাজ দিব। হ্যাঁ বলো। স্যার 350 350 মার্চ জাহান আক্তার। হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমার রোল স্যার কত? 354, আমি অনেকক্ষণ হয় বলতেছি। হ্যাঁ স্যার 354। এই যে দিছি, তোমার হাজিরা দিয়েছি। এবার তুমি আমাকে বলো গত স্যার দিনে আমার তোমার কি? মাইকে প্রবলেম, কালকের ক্লাসটা তো। জি স্যার, আমি গত ক্লাসেও ছিলাম, কিন্তু মাইকে প্রবলেমের জন্য আমি গত ক্লাসের প্রেজেন্টটাও দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এই যে দিয়েছি। তুমি তোমার মাইকটা কি ঠিক করতে পারছো? স্যার আমি অন্য মোবাইল এখন জয়েন হয়েছি, কিন্তু এই মোবাইলটা আমার কাছে থাকে না। আচ্ছা 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 ঠিক আছে, ভালো কথা। কিন্তু তোমার কাছে আমি একবার হাজির খাতা বাড়ির কাছে পাইনি, তুমি দেখেছো? জি স্যার, আজকে করেছি আমি। তুমি আজকে বাড়ির কাজ করেছো? তাহলে তো তুমি লক্ষ্মী মেয়ে জি হয়ে স্যার। গেছো। তাহলে তো তুমি লক্ষ্মী মেয়ে হয়ে গেছো। ভালো। তবে আজকে আমি তোমার কাছ থেকে না, আজকে আমি জান্নাতুল ফেরদৌস আখির কাছ থেকে খাতা নিচ্ছি। আমি ওর খাতাটা একটু চেক করে দেখি, তুমি তোমার খাতাটা মিলায় নাও। গতদিনের বাড়ির কাজটা মিলায় না। আর একটা ওকে কথা স্যার। শুনে নাও, রেগুলার ক্লাসে উপস্থিত থাকো। আমরা জানি না করোনা কবে ঠিক হবে, কিন্তু আমি তোমাদেরকে বললাম বিশদায় বিবরণীটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমি তোমাদেরকে উদ্ধৃত পত্রটা শেখাবো,
তোমরা দেখবা যে এই অংশটা তোমরা অনেকের থেকে অনেক ভালো পারবে যদি রেগুলার ক্লাসে থাকো, অনেকের থেকে অনেক ভালো পারবে। মনোযোগ দিয়ে দেখো, আমাদের অফলাইন লাগবে না, অনলাইনে আমরা অনেক ভালোভাবে অঙ্কটা শিখতে পারবো, খালি একটু কষ্ট করে ক্লাসে থাকো। কি বলছি বুঝেছো? খালি লাইনটা একটু ক্লিয়ার রাখো। যদি কারেন্ট না থাকে তোমরা যেভাবে হোক ক্লাসগুলো করার জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা আছে, যে 1 মাস সময় দিয়ে কত এমবি দেয় যেন অল্প টাকায়, সেরকম এমবি যদি কিনে রাখো তাহলে আমার মনে হয় অন্তত ক্লাসগুলো তোমরা কভার দিতে পারবে। আমার তো সবসময়, আমারও তো এখন কারেন্ট নাই, আমি এমবি দিয়ে ক্লাস করছি। আমি সবসময় রেডি থাকি সবার ক্লাস যেন আমি ঠিক মতন জয়েন করতে পারি। তো যাই হোক, তো চলো আমরা সবাই অঙ্কটা একটু মিলাই নিই, তারপর আমরা নতুন অঙ্কে যাব। আমরা এখন যে অঙ্কটা মিলাবো 8 নম্বর অঙ্কটা মিলাবো, আর এই 8 নম্বর অঙ্কটা আমাদেরকে আঁকি দিবে আমরা ওর অঙ্কটা একটু চেক করি আর বাকিরা সবাই একটু মিলাই নেই। আঁকি তুমি দিয়ে দিয়েছো? জি স্যার, আমার লেখা একটু সুন্দর না তো, একটু দিচ্ছি দাও। এত লজ্জা পাওয়ার কিছু নাই, লেখা সুন্দর দিয়ে কিচ্ছু হবে না, চেহারা সুন্দর দিয়েও কিচ্ছু হবে না। ব্যবহার আর লেখাটা কতটুকু নিখুঁত সেটার উপরে ডিপেন্ড করে, বুঝছো? এত লজ্জা পাওয়ার কিছু নেই। এই যে তোমরা সবাই একটু খাতাটা মিলায় নাও। যারা অঙ্কটা করেছ, এটাও কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী ছিল, আর সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণীটা কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ হয়। আমরা বেশ কয়েকটা দিন ধরে যে অঙ্কগুলো করছি তা সেবামূলক প্রতিষ্ঠানের ছিল। তো এই অঙ্কটা আঁকি করেছে আমরা একটু দেখি ও কতটুকু নিখুঁত ভাবে অঙ্কটা করতে পারলো। এই সময় মেসেঞ্জারটা এত বিজি থাকে, সবাই মেসেজ দিতে থাকে, যার জন্য চলতে গিয়ে ডিস্টার্ব হয়ে যায় অনেক। এই যে দেখো অঙ্কটা করেছে, একটু ক্লিয়ার না। একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, যাক বুঝে নিতে পারবো। মেসেঞ্জারটা দেখো, মেসেজ দিতে থাকে সবাই, বাড়ির কাছে করে বেশি হয়ে যায়। আচ্ছা দেখো, আয় সমূহের মধ্যে ও ভাড়া লিখেছিল 2,75,000 টাকা, এটা ভাড়া আয় 2,76,000 টাকা। 76,000 টাকা, হ্যাঁ। আর তার সঙ্গে সে অনার্জিত ভাড়া আয়, মানে অর্জিত ভাড়া আয়, অনুপার্জিত থেকে যে ভাড়া এটা আমরা অর্জিত হয়েছিল সেটা ছিল কত, 45,000 নাকি 45,000 টাকা যোগ করলে জি স্যার। আমাদের মোট আয়ের পরিমাণ দাঁড়িয়েছে 3,21,000 টাকা। আর ব্যয় সমূহের মধ্যে বিমা খরচ ছিল 72,000, বিজ্ঞাপন খরচ ছিল 15,000, বেতন খরচ ছিল 90,000। 6,000 হবে। হ্যাঁ, কত হবে?
6,000। হ্যাঁ, তুমি তো পুরো 1 বছরেরটা লিখে ফেলছো। আখি, আমরা কিন্তু 1 মাসের অঙ্ক করছিলাম। তুমি একটু খেয়াল করে দেখো। তাইবা পর্যটন প্রতিষ্ঠান জুলাইয়ের 1 তারিখে শুরু করে। আর 31শে জুলাই তারিখে রেওয়ামিল দেওয়া আছে এখানে। তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু মাত্র 1 মাসের হিসাব, দেখছো? তাহলে সেখানে আমাদের এখানে অগ্রিম বীমা ছিল ৭২,০০০। এই যে অগ্রিম বীমা, আর এই অগ্রিম বীমা যদি ৭২,০০০ টাকা হয়, তাহলে প্রতি মাসে ৬,০০০ টাকা হারে বীমা অতিক্রান্ত হয়। তাহলে আমরা তো 1 মাসের হিসাব করছি। সিলেবাস তাহলে 1 মাসে ৬,০০০ টাকা বীমা খরচ হবে। আখি, তুমি কি বুঝতে পেরেছো? আখি, আমরা কিন্তু 1 জি স্যার, মাসের বুঝতে হিসাব পারছি। করছি। তুমি কিন্তু এই ৬,০০০ কে 12 দিয়ে গুণ করে ৭২,০০০ টাকা লিখে ফেলেছো। তাই এটা কারেকশন করো, এটা ৭২,০০০ হবে না, এটা হবে ৬,০০০। আর বিজ্ঞাপন খরচটা ছিল 15,০০০। তোমরা একটু দেখো, ও যদি কোনো ভুল করে থাকে আমাকে বলে দিও। বেতন খরচটা ছিল 90,০০০, উপযোগ খরচটা ছিল 30,০০০, আর সাপ্লাইস মজুদ না, এদিকে খেয়াল করো। এখানে আমাদের সাপ্লাইসটা ৫৪,০০০ টাকা ছিল হাতে। ওনারা বলছে হিসাবকাল শেষে দেখা যায় যে ২৭,০০০ টাকা মূল্যের সাপ্লাইস মজুদ আছে। তাহলে দেখা যাচ্ছে যে ৫৪,০০০ টাকা থেকে সাপ্লাই যদি ২৭,০০০ টাকা মজুদ থাকে, তাহলে ৫৪,০০০ থেকে ২৭,০০০ বাদ দিয়ে দিলে তাহলে বাকি ২৭,০০০ টাকা সাপ্লাইস আমরা ব্যবহার করেছি। যে সাপ্লাইসটা আমরা ব্যবহার করি আখি, সেই সাপ্লাইসটাকে আমরা সাপ্লাইস খরচ বলি। যে সাপ্লাইসটা ব্যবহার করা হয় সেই সাপ্লাইসটাকে কিন্তু সাপ্লাইস খরচ বলা হয়, বুঝছো আখি? সেই সাপ্লাইসটাকে কি বলা হয়? সাপ্লাইস খরচ। তাহলে তুমি এটাকে সাপ্লাইস মজুদ না, তুমি এটাকে লিখবা সাপ্লাইস খরচ। টাকার পরিমাণ ২৭,০০০ই হবে, কিন্তু এটাকে সাপ্লাইস খরচ লিখতে হবে। তাহলে দেখো তো সবগুলাই মোট খরচের পরিমাণটা কত হয়? দেখো তো মোট খরচের পরিমাণটা কত হয়? ১,৯০,৭৫০। তাহলে মোট সাপ্লাইস খরচের পরিমাণটা হয় ১,৯০,০০০। মোট স্যার, মোট ব্যয় সমূহ আমি বলছি, আর সাপ্লাই খরচটা হচ্ছে ২৭,০০০। হ্যাঁ, সাপ্লাইস খরচটা ২৭,০০০, কিন্তু আমাদের মোট ব্যয়ের পরিমাণটা এই সবগুলো ব্যয় যোগ করলে হবে কত? ২ লক্ষ। হ্যাঁ স্যার, তাহলে এটা হচ্ছে ১,৯০,৭৫০। তাহলে আমাদের এই মোট ব্যয়ের পরিমাণটা কত আসে? ওই বন্ধকি ঋণের সুদ লেখেনি না? বই কয়টা? একটাই। স্যার, তারপর যন্ত্রপাতির মানে ভূমি ও দালানের হ্যাঁ অপচয়, হ্যাঁ, আরো আসবাবপত্রের অপচয়। আছে। হ্যাঁ, আমি বলছি। এই মেসেঞ্জারের জ্বালায় আর হয় না। একদি পারস কত পর্যন্ত? ১ থেকে ৩০ পর্যন্ত? বানান সহ না খালি হুদাই? ব্যয়গুলোর মধ্যে ও কিন্তু খরচটা ভুল করেছে, বীমা খরচটা ভুল করেছে।
ওটা ৬,০০০ টাকা হবে। বিজ্ঞাপন খরচটা ঠিক লিখেছে, বেতন খরচটা ঠিক লিখেছে। এরপর বন্ধকি ঋণের সুদটাও ৬,২৫০ টাকা, এটা ঠিক আছে। আর যন্ত্রপাতির অবচয়টা ধরেছে, এই যন্ত্রপাতির অবচয়টা কি ঠিক আছে? ১৬,০০০ টাকা। ও কি স্যার এইটা যন্ত্রপাতি, আলাদা করে বের করতে হবে না? আর কি ভূমি ও দালানের অবচয়, তারপরে ও কি আসবাবপত্রের করেছে? অবচয়। দুটো একসঙ্গে যোগ করে দিয়েছে। না না, এটা কি করা যাবে না কি? যোগ করে যন্ত্রপাতির অবচয়টা তুমি আলাদা লিখবে, ভূমি ও দালান কোঠার অবচয়টা আলাদা লিখবে। একটা হবে ৯,০০০ টাকা, একটা হবে ৭,৫০০ টাকা, তাই না? জি স্যার। জি এই স্যার। দুটো আলাদা আলাদা করে লিখবে। যন্ত্রপাতির অবচয়টা লিখবে আলাদা ৯,০০০, ভূমি ও দালান কোঠার অবচয় লিখবে আলাদা ৭,৫০০। আচ্ছা, তাহলে মোট ব্যয়ের পরিমাণটা কত হয়? ১,৯০,৭৫০। আর ওটা আয় থেকে বাদ দিলে আমাদের মুনাফার পরিমাণটা কত হয়? ১,৩০,২৫০। ১,৩০,২৫০। এটা ঠিক করে নাও আঁকি, আঁকি এটা ঠিক করে নাও। তাও যাক, তুমি বাড়ির কাজ করেছো, একটু ভুল হয়ে গেছে তাই তোমাকে ৪ দিলাম না, ২ দিলাম। এবার আমরা পরের অঙ্কটার মধ্যে ঢুকবো। আজকের অঙ্কটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের নয়। তোমরা একটু দেখো সবাই খেয়াল করে, এই যে ৯ নম্বর অঙ্কটা, ইসরাত জাহান এশা, এটা সেবামূলক প্রতিষ্ঠান নয়, এটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর এটা আমি এখন পড়বো কাকে নিয়ে, চলো শুরু করি। আজকে আমি শুরু করব প্রথম থেকে। আজকে প্রত্যাশাকে দিয়ে শুরু করব। প্রত্যাশা আছো? জি স্যার। প্রত্যাশা, চলো আমরা অঙ্কটা একটু পড়ি। আজকে তোমাকে শুরু থেকে দিলাম সহজগুলা, আজকে কঠিনগুলা নিচের দিকে যাব, সমন্বয়গুলো দেখি শেষের দিকে কাউকে করব। তুমি আমাকে খালি বলবা সঠিকভাবে পরিচয়টা বলবা, সঠিকভাবে। সম্পত্তি যদি বলো তাহলে চলতি না স্থায়ী সেটা উল্লেখ করবে, দায় যদি বলো সেটা দীর্ঘমেয়াদী না চলতি দায় সেটাও বলবে, বুঝছো? তাহলে চলো আমরা শুরু করি। প্রত্যাশা, প্রথমে বলো নগদ। নগদ চলতি সম্পদ। নগদ চলতি সম্পদ, তার মানে এটা আমাদের বিশদ আয় বিবরণীতে আসছে না, তাই না? সবাই শোনো, প্রাপ্য হিসাব, স্যার চলতি সম্পদ। এটাও চলতি সম্পদ। ভেরি গুড। এরপরে প্রারম্ভিক মজুদ পণ্যটা কোথায় বসাবো বলো তো? বিক্রিত পণ্যের ব্যয়ে। ভেরি গুড। বলো তো মজুরি খরচটা কোথায় বসাবো? ব্যয়। কি ধরনের ব্যয়? স্যার চলতি ব্যয়। চলতি ব্যয়। স্যার পরিচালন ব্যয়, এটা পরিচালন ব্যয়। মানে অন্যান্য প্রত্যক্ষ খরচ, অন্যান্য প্রত্যক্ষ খরচ। মজুরি খরচটাকে আমরা কি বলি? অন্যান্য প্রত্যক্ষ খরচ বলি, কি তাই না? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা এটাকে অন্যান্য প্রত্যক্ষ খরচ হিসেবে বিবেচনা করি। তো ঠিক আছে, তুমি 4টা প্রশ্ন দিয়ে ফেলছো জবাব। প্রত্যাশার পর এবার আসো তাইবা। তাইবা আছো না? 305 305 তাইবা আছো? তাইবা নাই? আচ্ছা, 307 নাবিলা। জি স্যার। নাবিলা আছো না? তাহলে চলো নাবিলা, এরপর থেকে ও মজুরি খরচ পর্যন্ত বলেছে। বলতো প্রশাসনিক খরচ এটা কি? স্যার স্যার এটা পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক খরচে বসে। ভেরি গুড। বলতো বীমা খরচটা কি?
স্যার এটাও পরিচালন ব্যয়। এটাও পরিচালন ব্যয়, অফিস ও প্রশাসনিক কি রে, খরচের মধ্যে, ঠিক বলছো। আচ্ছা, জি, স্যার। বিক্রয় ও বিলি খরচ? স্যার স্যার এটাও পরিচালন ব্যয়, বিক্রয় ও বন্টন বন্টনের আন্ডারে, ভেরি গুড। আর যন্ত্রপাতি? স্থায়ী সম্পদ। যন্ত্রপাতিটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ। তাহলে এটা আমাদের বিশদ আয় বিবরণীতে আসছে না, ঠিক আছে, ঠিক আছে, তুমি পারছো, ভেরি গুড। কোন স্যার এটা? এরপরে আসবে হলো সামিয়া, 310। জি স্যার আছি। সামিয়া 310। নাম ধরে রাখতেছে সামিয়া কে রে 310? কে কথা বলছে? স্যার 310 আছি। আচ্ছা, কিন্তু কথা বলছিল কে সাইড থেকে? স্যার আমি জানি না। শান্তি করো। আচ্ছা, তো সামিয়া শুরু করি আমরা। সামিয়া দেখো তো, দালান কোঠাটা বলতে পারবে কি এটা? স্যার এটা স্থায়ী সম্পদ। ভেরি গুড, এটা বিশদ আয় বিবরণীতে আসছে না। বলো তো প্রদেয় হিসাবটা কি? স্যার এটা চলতি দায়, এটাও Very good. আসবে না। এটাও আসবে না। মূলধন? স্যার এটা মালিকানার সত্ত্বে, এটাও আসবে না। ভেরি গুড, তুমি তো অনেক ভালো পারো দেখা যায়। উত্তোলন? স্যার এটাও মালিকানা সত্ত্বে আসবে না। ভেরি গুড, তুমি অনেক সুন্দর বলেছো, তুমি আমাকে ভালো পারো বোঝা যায়। তাহলে তুমিও পেরেছো। আচ্ছা, এবার মাইশা। জি মাইশা স্যার আছো? বল। মাইশা আছো? জি স্যার। দেখো তো মাইশা, বিক্রয় তো তুমি চেনো, এটা তোমাকে জিজ্ঞাসা করবো না আমি। বিক্রয় ফেরতটাও বিক্রয় থেকে বাদ যাবে, এটা তুমি জানো, এটা জিজ্ঞাসা করবো না। ক্রয়ও তুমি চেনো, এটা আমি তোমাকে জিজ্ঞাসা করবো না। ক্রয় ফেরতটা তুমি চেনো। আমি তোমাকে আন্তঃপরিবহন থেকে শুরু করব। বলো তো আন্তঃপরিবহনটা কি? আগে আমাকে বলবো আন্তঃপরিবহনটা ক্রয় পরিবহন না বিক্রয় পরিবহন? মাইশা? আন্তঃপরিবহন? মাইশা লাইনে নাই? আন্তঃপরিবহন বলতে আমরা বুঝি অন্তর্মুখী পরিবহন। আর অন্তর্মুখী পরিবহন মানে যেই পরিবহনটা আমাদের কারবারের দিকে আসছে, সাধারণত এটাকে আমরা ক্রয় পরিবহন বলি। তাহলে আন্তঃপরিবহন মানে অন্তর্মুখী পরিবহন, আর অন্তর্মুখী পরিবহন মানে হচ্ছে যে পরিবহনটা কারবারের দিকে আসছে, এটাকে আমরা ক্রয় পরিবহন বলি। এটা আমাদের একটা অন্যান্য প্রত্যক্ষ খরচ। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় আমরা যে অন্যান্য প্রত্যক্ষ খরচগুলো লিখি, এই আন্তঃপরিবহনটা সেখানে বসবে। তুমি বলতে পারবে এই অনাদায় পাওনা সঞ্চিতিটা কোথায় বসবে? মায়েশা? মায়েশা, অনাদায় পাওনা সঞ্চিতি কোথায় বসবে বলতে পারবে? মায়েশা কোথায় লাইনে নাই? ওর লাইনে প্রবলেম হচ্ছে। আচ্ছা, লামিয়া আসছো? লামিয়া 314। তাসনিয়া 315। রাকিবা ইফতেখার 316। জি স্যার। আচ্ছা রাকিবা, তোমার সঙ্গে কথা বলি। তুমি বলতে পারবে অনাদায় পাওনা সঞ্চিতিটা কোথায় বসবে? জি স্যার, পরিচালন ব্যতে। কিভাবে বসবে?
পরিচালন ব্যয়ের মধ্যে এই অনাদায় পাওনা সঞ্চিতিটা স্যার কিভাবে বিক্রয় বসবে? ও বিপণন খরচে। কিভাবে বসবে? বিক্রয় ও বিপণন খরচে সরাসরি বসবে নাকি? রেওয়া স্যার মিলের যেটা মধ্যে লেখা আছে ওইটা লিখে আর কি বসাতে হবে। হ্যাঁ, মানে হলো না অনাদায়ী রাকিবা, পাওনা। হলো না রাকিবা। রেওয়া মিলের মধ্যে যে অনাদায় পাওনা সঞ্চিতিটা থাকে সেটাকে আমরা পুরাতন ক্লাস হবে অনাদায় স্যার। পাওনা সঞ্চিতি বলি। আর এটা সবসময় অনাদায় পাওনার সঙ্গে বাদ যায়। বিক্রয় ও বিপণন খরচেই বসবে, তবে বিক্রয় ও বিপণন খরচে যে মোট অনাদায় পাওনা খরচটা থাকে সেই মোট অনাদায় পাওনা খরচ থেকে কিন্তু এটা বাদ যাবে। তুমি কি বুঝছো? অনাদায় পাওনা সঞ্চিতি যেটা রেওয়া মিলে থাকে ওটাকে আমরা পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতি বলি। এই পুরাতন অনাদায় পাওনা সঞ্চিতিটা আমাদের মোট অনাদায় পাওনা সঞ্চিতি থেকে বাদ যাবে। খেয়াল থাকবে? জি স্যার।